हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, the spherical refracting surface, especially lens. I hope my all प्यारे बच्चों should be okay. This is the lecture number 89. So let's start. যাই হোক, আজকে আমরা এই 89তম লেকচারে আলোর তৃতীয় চ্যাপ্টার স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস স্পেশালি লেন্স, গলীয় প্রতিসরক তল বা গলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্সের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে আজকে আমরা যে বিষয়টি তুলে ধরব সেটা হচ্ছে গিয়ে অক্ষের ওপর এবং অক্ষের সমান্তরালে কোনো বস্তু অবস্থান করলে তার জন্য যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই প্রতিবিম্বের ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কত। তাহলে আমরা কি দেখব এখানে? আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রথমত আমাদের যে চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, spherical refracting surface স্পেশালি লেন্স। এই লেন্সের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাক্সিয়াল or longitudinal axial or longitudinal magnification of an image for an object kept perpendicular at perpendicular to its perpendicular না parallel to its principal axis প্রধান অক্ষের উপর এবং প্রধান অক্ষের সমান্তরালে কোনো বস্তু রাখলে তার জন্য যে প্রতিবিম্বের সৃষ্টি হবে সেই প্রতিবিম্বের ম্যাগনিফিকেশন। অ্যাক্সিয়াল অর লঙ্গিটিউডিনাল, অক্ষীয় অথবা অনুদৈর্ঘ্য, ম্যাগনিফিকেশন অফ অ্যান ইমেজ ফর অ্যান অবজেক্ট কেপ্ট অ্যাট প্যারালাল টু ইটস প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষের ওপর এবং প্রধান অক্ষের সমান্তরালে কোনো বস্তু রাখলে তার জন্য যে প্রতিবিম্বের সৃষ্টি হয় লেন্সের দরুন, সেই প্রতিবিম্বটি ম্যাগনিফিকেশন কিরকম হবে যখন সেই বস্তুটি থাকবে অক্ষ বরাবর প্রধান অক্ষের উপর এবং প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে আমরা এখানে কতগুলো পয়েন্ট প্রথমত আমরা বলতে পারি যে আমরা প্রথমত যদি কনভেক্স লেন্স দেখি, কনভেক্স লেন্স বা
উত্তল লেন্স দিয়ে বিষয়টা দেখি। কেস 1, উত্তল লেন্সের ক্ষেত্রে কেস 1। আচ্ছা, প্রথমত কেস 1 না, আমরা ইন জেনারেলি একটা বিষয় দেখি, ঠিক আছে? তারপরে আমরা বিষয়টা পরে দেখছি। ধরুন এটা একটা তোমার উত্তল লেন্স রয়েছে, অ্যাকচুয়ালি ম্যাগনিফিকেশনটা কিরকমটা আসে সেটা আমরা দেখি আগে। একটা উত্তল লেন্স L1 L2, প্রিন্সিপাল অ্যাক্সিস XY, অপটিক্যাল সেন্টার O। কোনো একটি বস্তু যদি এরকম ভাবে থাকে তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হবে। সেটা আমরা পরে দেখছি কোন জায়গায় হবে, পজিশনটা না, আমরা প্রতিবিম্বটা ধরলাম একটু আকারে বড় হয়ে গেল এবং এরকম একটা জায়গায় আছে। তাহলে এটা কি অবজেক্ট? অবজেক্টের এই পজিশনটার নাম হচ্ছে তোমার U1, এই পজিশনটার নাম হচ্ছে তোমার U2। তাহলে অবজেক্টের দূরত্ব কত? অবজেক্টের দূরত্ব হচ্ছে তোমার DU, দ্যাট মিনস U2 মাইনাস U1 ভ্যালু। সিমিলার ওয়েতে ইমেজের ফার্স্ট পজিশন কত? ইমেজের ফার্স্ট পজিশন হচ্ছে তোমার V1 এবং লাস্ট পজিশন হচ্ছে তোমার V2। তাহলে ইমেজ ডিস্টেন্স কত হবে? ইমেজ ডিস্টেন্স তোমার হচ্ছে গিয়ে DV ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। তাহলে এটা কি? আমরা আগে বলতাম অবজেক্টের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, এবার অবজেক্টের লেন্থ, ইমেজ লেন্থ। তাহলে ম্যাগনিফিকেশন আমরা কি বলবো? এই ম্যাগনিফিকেশনকে ডবল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, অথবা আমরা চাইলে এটাকে লিখতে পারি অ্যাক্সিয়াল, এম অ্যাক্সিয়াল, অক্ষীয় বা এম ল্যাটারাল। তাহলে এটাকে ডবল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো বই, কোনো কোনো বইয়ে ডবল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এম অ্যাক্সিয়ালটা অ্যাকচুয়ালি কি আমরা কি জানি? আমরা জানি যে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্সের অনুপাত। তো এখানে ইমেজ ডিস্টেন্সটা কত? এখানে ইমেজ ডিস্টেন্সটা হচ্ছে তোমার এটা। ইমেজটা কি পজিটিভ দিকে রয়েছে, তাহলে পজিটিভ ডেল্টা ভি বাই নেগেটিভ ডেল্টা ইউ, দ্যাট মিনস মাইনাস অফ ডিভি বাই ডিইউ, দ্যাট মিনস V2 মাইনাস V1 বাই U2 মাইনাস U1। এটাকে আমরা ডেরিভেটিভ ফরমেশনও বলতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে বস্তুর যা দূরত্ব ছিল, প্রতিবিম্বের দূরত্ব কি হারে পরিবর্তন ঘটলো? দ্য অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন টু দ্য চেঞ্জ অফ লেন্থ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, image length upon object length is denoted by m axial as well as m double prime. This is the axial magnification or longitudinal magnification. So axial or longitudinal magnification is denoted by m double prime. আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি, আমরা এমনিতেই জানি লেন্সের সমীকরণ আমরা জানি কি বলতো? আমরা এমনিতেই জানি লেন্সের সমীকরণ 1/v minus 1/u minus 1/u is equals to 1/f. For convex lens, for convex lens, convex লেন্সের ক্ষেত্রে কি হয়? স্পেশালি আমরা জানি f টা তোমার হচ্ছে পজিটিভ হয়, and for real image, real image সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব, সৎ বস্তু সৎ প্রতিবিম্ব, তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ, প্রতিবিম্বের দূরত্ব পজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে প্রতিবিম্বটা হবে তোমার পজিটিভ এবং বস্তুটা হবে তোমার নেগেটিভ। তাহলে এই সমস্ত ইনফরমেশন মানে উত্তল লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে যদি আমরা বসে তাহলে কি পাবো? যে 1/v minus of 1/-u is equals to 1/f. That means 1/v plus 1/u is equals to 1/f. এটা এমনি লেন্সের সমীকরণ, ঠিক আছে? এবার উত্তল লেন্সের ক্ষেত্রে যদি সৎ বিম্বের ক্ষেত্রে আমরা হিসাব করি তাহলে এটা আসবে। আমরা কি করলাম এখানে? অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা কি? অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন হচ্ছে তোমার ডেরিভেটিভ পার্ট, এর লেন্থের কথা পরিবর্তন, ডেরিভেটিভ কি? যে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তন। তাহলে প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তন উইথ রেসপেক্ট টু অবজেক্ট পজিশন। ইমেজ ডিস্টেন্স, ইমেজ লেন্থ ইজ
image length are changes with respect to object length. That means that this is the derivative. তাহলে অবজেক্টের পজিশন আমরা চেঞ্জ করলে ইমেজের পজিশন চেঞ্জ হবে। তাহলে আমরা কি করতে পারি যে যদি আমরা ইউ কে চেঞ্জ করি তাহলে ভি চেঞ্জ হবে অটোমেটিক্যালি। তাহলে আমরা এখানে কি করতে পারি যে ডিডিটি অফ ইউ, যদি আমরা ইউ কে ইউ দিয়ে ভাগ করি তাহলে এই জিনিসটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। সেটা চেঞ্জ হলে আমরা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা পেয়ে যাই। তাহলে 1/v প্লাস 1/u is equals to dd of dd of u is equals to 1/f। যেহেতু ফোকাস দূরত্ব কোনো একটি লেন্সের ক্ষেত্রে ধ্রুবক রাশি, তাহলে এই ধ্রুবক রাশি হওয়ার জন্য এই পার্টটা 0, তাহলে এখানে কি আসলো, আচ্ছা এটাকে আমরা ইউ কে ডেরিভেটিভ করে তাহলে ভি আছে, তাহলে কি লিখতে পারি 1/v² ইনটু dv/du মাইনাস ইউ কে ডেরিভেটিভ করলে কত হবে -1/u²। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি 1/v² ইনটু dv/du is equals to 1/u²। সুতরাং আমরা কি লিখতে পারি যে dv/du is equals to v²/u²। so we can write dv/du মানে কি m ডবল প্রাইম আর v/u সমান কি বলতো m²। তার মানে আমরা কি পেলাম যে অক্ষীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের বর্গের সমান। এটা কি লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটা নাম হচ্ছে তোমার লিনিয়ার ম্যাগনিফিকেশন। তোমরা ভালো করে ভেবে দেখো যে v is equal m is equal to v/u, লিনিয়ার ম্যাগনিফিকেশন। আর এটা কি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন এবং লিনিয়ার ম্যাগনিফিকেশনের মধ্যে একটা রিলেশন, এটা একটু জানতে হবে। তো আমাদের এটা হচ্ছে তোমাদের একটা ব্রিফ ডিসকাস, ঠিক আছে। ব্রিফ ডিসকাস মানে কিরকম বলো তো, আমরা বলতে পারি যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে যদি আমরা সৎবিম্ব হিসাব করি, সৎ প্রতিবিম্ব হিসাব করি, তাহলে সেক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা অ্যাকচুয়ালি এই যে পরিবর্তন, এটা পরিবর্তন বা এটার পরিবর্তন, সেটাই অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। সেটাকে আমরা ডেরিভেটিভ ফরমেশনে বলতে পারি। তো ডেরিভেটিভ ফরমেশনে আমরা যদি বলি তাহলে এখানে কি আসলে, এখানে অবশ্যই একটা নেগেটিভ চিহ্ন আসবে, এখানে একটা নেগেটিভ চিহ্ন আসবে। স্যার কেন নেগেটিভ চিহ্ন আসবে, তার কারণ হচ্ছে কি যে m ডবল প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস অফ সামথিং। তাহলে এটা ডেরিভেটিভটা যদি আমরা এটা পাই তাহলে মাইনাস অফ সামথিং মানে এখানে কোনো নেগেটিভ চিহ্ন আসবে, ঠিক আছে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কি বলতো, এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কি যে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা হচ্ছে কি বস্তুর সঙ্গে প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তন, দ্য রেট অফ চেঞ্জ অফ অবজেক্ট লেন্থ উইথ রেসপেক্ট টু ইমেজ লেন্থ উইথ রেসপেক্ট টু অবজেক্ট লেন্থ। সেটাকে আমরা v2 - v1/u2 - e1 বলতে পারি। সেটাকে আমরা যদি একটা স্পেশাল ইকুয়েশন থেকে যদি পার্টিকুলার কনভেক্স লেন্স এবং সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখি, তাহলে এই সমস্ত ইনফরমেশন বসলে আমরা এরকম একটা ফরমেশন পাবো, যেখানে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন পাবো, এবং সেই অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা কি অ্যাকচুয়ালি লিনিয়ার ম্যাগনিফিকেশনের বর্গের সমানুপাতিক। সো দ্য অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন ইজ অলসো ইকুয়ালস টু the negative sign of the linear magnification of the object. So this is the relation between axial magnification and the linear magnification. যাই হোক, এটা আমরা এখান থেকে আমরা কি জানার চেষ্টা করলাম, এখানে আমরা জানলাম যে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা হচ্ছে dv/du মাইনাস অফ dv/du। এটাকে কাজে লাগিয়ে আমরা এর বিভিন্ন রকম ফর্মেশনগুলো আমরা করতে পারি। তো যাই হোক, এখানে কত রকম ঘটনা ঘটতে পারে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে সেগুলো আমরা একটু দেখব। আমরা যদিও এগুলো আলোচনা করেছিলাম এর আগে 87তম লেকচারে, আমরা 87তম লেকচারে আমরা মানে চক করে সেখানে সবটা বলেছিলাম। তারপরে 88তম লেকচারে আমরা এরিয়াল ম্যাগনিফিকেশনও দেখিয়েছিলাম, এবং 89তম লেকচারে আমরা সেই জিনিসটি আবার বলবো জাস্ট অ্যাক্সিয়ালের ক্ষেত্রে, এবং ফার্স্টলি সেটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা যদি কেস 1 দেখি, তাহলে কি প্রথমত যদি অবজেক্ট ডিস্টেন্স ইউ ইজ ইকুয়ালস টু ইনফিনিটি হয়, তাহলে ইমেজ ডিস্টেন্স কোথায় হবে, ইমেজ ডিস্টেন্স হবে আমরা জানি যে ইমেজ ডিস্টেন্স হবে তোমার হচ্ছে কি ফোকাস দূরত্বের সমান অ্যাট ফোকাস অ্যান্ড ইট উইল প্রডিউস এ পয়েন্ট। অবজেক্ট যত বড়ই হোক না কেন, যদি অসীমে থাকে তাহলে ফোকাসে সেটা বিন্দু প্রতিবিম্ব সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা ম্যাগনিফিকেশন পাবো, সেই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন আমরা জানি যে v/u। সেক্ষেত্রে তোমার কি বলতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে v তো পজিটিভ, তার মানে তোমার পজিটিভ f, আর ইউ কত নেগেটিভ ইনফিনিটি, দ্যাট মিনস -0, তার মানে 0। তাহলে ম্যাগনিফিকেশন কত এখানে 0, এবং সেটা কখন ঘটবে, যখন আমরা এরকম একটা উত্তর লেন্স নেব
একটা উত্তর লেন্স নিয়ে যখন বস্তু অসীম দূরত্বে, মানে এখানে ধরো না তোমার হচ্ছে এটা অসীম দূরত্বে কোনো একটা বস্তু এরকম করে আছে অক্ষের উপর, তাহলে সেই বস্তু থেকে যে আলোক রশ্মিগুলো আসবে, আলোক রশ্মিগুলো আসার পরে সমান্তরালে আসবে, সবাই সমান্তরালে আসলে কোথায় মিলিত হবে, সবাই সমান্তরালে আসলে সেই ফোকাস বিন্দুতেই মিলিত হবে। সেই ফোকাস বিন্দুকে আমরা কি বলতে পারি যে এর শর্ট হবে, ফোকাসে গিয়ে শর্ট হবে, একটা বিন্দু প্রতিবিম্ব সৃষ্টি হবে, যেটাকে আমরা ইমেজ বলতে পারি, ইমেজ ডিস্টেন্স, মানে যেটাকে আমরা ডিভি বলছিলাম, সেই ডিভিটা অ্যাকচুয়ালি ফোকাস দূরত্বের সমান, ফোকাস পয়েন্টটাই সমান। আর আমরা ডিইউ বলছিলাম, সেটার একটা ধরনের ভ্যালু থাকবে, সেটা কোথায়, এখান থেকে ডিইউটা হচ্ছে তোমার ইনফিনিটি ডিস্টেন্সে, হ্যাঁ, তাহলে ইনফিনিটি সাইজ হতে পারে, ইনফিনিটি ডিস্টেন্স হতে পারে। সেক্ষেত্রে আমরা যে ম্যাগনিফিকেশন পাবো, সেই ম্যাগনিফিকেশনটা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা কত হবে, 0। ঠিক আছে, এখানে আর একটা বিষয় তোমাদের অনেকের খটকা লাগবে, স্যার আমরা এর আগে আচ্ছা এটা না, আমরা যখন এরপরটা করছি কেস টুতে, তখনই আমাদের বিষয়টা ক্লিয়ার হবে কোন জিনিসটা আমি বলছি। কেস টু বস্তুর দূরত্ব কোথায়, বস্তুর দূরত্ব হচ্ছে প্রথমত অবজেক্ট পজিশন হচ্ছে তোমার সসীমে, মানে কত, ইনফিনিটির থেকে কম, দূরত্ব এবং 2f এর বাইরে এরকম জায়গায় যখন অবজেক্ট থাকে, যখন অবজেক্ট পজিশন তখন ইমেজ পজিশন কোথায় হবে, বলতো, ইমেজ পজিশন হবে ভি তোমার হচ্ছে গিয়ে 2f এর থেকে কম এবং f এর থেকে বেশি, f 2f এর মাঝে গঠিত হবে। আর যদি অবজেক্ট এক্স্যাক্টলি অসীমে থাকে তাহলে ঠিক f এ গঠিত হবে। ঠিক আছে, এখানে ঠিক f এ গঠিত হবে। সেক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এরকম একটা ঘটনা, ধরুন এখানে একটা উত্তর লেন্স রয়েছে, সেই উত্তর লেন্সের নামকরণ L1 L2, এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে, সেই প্রিন্সিপাল অ্যাক্সিসে ধরে নাও তোমার হচ্ছে কি এখানে এটা ফোকাল পয়েন্ট F1, ফোকাল পয়েন্ট F2, ফোকাল পয়েন্ট F1, ফোকাল পয়েন্ট F2। ঠিক আছে, একটা বস্তু কোথায় আছে, 2f এর বাইরে। সাপোজ ধরো না বস্তুটা আছে তোমার এখানে আছে, এখানে কোনো একটা বস্তু আছে, এরকম কোনো একটা বস্তু আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং কিরকম গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হবে f2f এর মাঝখানে, এবং সেটা কত হবে, আকারে ছোট হবে। ঠিক আছে, ওটা যা ছিল তার থেকে আকারে ছোট হবে। মাঝখানে বলতে কি f2f এর মাঝামাঝি কোনো একটা জায়গায় এখানে তোমার প্রতিবিম্ব গঠিত হবে, এখানে বস্তু ছিল, ওখানে তোমার প্রতিবিম্ব গঠিত হবে। প্রশ্ন হচ্ছে দুটো মাথা একই রকম দিক কেন, তার কারণ ভালো করে বোঝার চেষ্টা করো। এই জিনিসটা আমি বলছি যে এটা একই রকম দিক কেন, ওইদিকে হতে পারতো, এইটা মানে এই তীর চিহ্নটা ওইদিকে হতে পারতো, কিন্তু একই দিকে। তার কারণটা হচ্ছে গিয়ে ধরো না এটা একটা উত্তর লেন্স, ঠিক আছে, উত্তর লেন্স। আমি তোমাকে সিম্পল ভাবে বলছি, আমরা জানি বস্তু যদি এইভাবে থাকতো তাহলে প্রতিবিম্ব কোথায় এইভাবে গঠিত হতো, তাই না? জাস্ট এই মাথাগুলো দেবো, পেনের মাথাগুলো দেবো, এটা একটা মাথা, এটা একটা মাথা। এই মাথা যদি উপরের দিকে থাকে মোমবাতির মতো, তাহলে এটা কি আকারে বড় হতে পারে, ছোট হতে পারে, এরকম সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এরকম হবে। যখন এ দূরে মানে 2f এর বাইরে সরে যাবে, এ তখন কিন্তু f2f এর মধ্যে আসবে, এবং যত দূরে যাবে তত ছোট হবে, এবং যত অসীমে গিয়ে যাবে তখন এটাকে বিন্দু প্রতিবিম্ব হবে। তার মানে আমি বলছি এটা ছোট হয়ে গিয়ে বিন্দু প্রতিবিম্ব হবে। যত পাশে আসবে তত এটাকে আকারে বাড়তে থাকবে, এবং যত পাশে আসবে ঠিক f2f এ আসবে, তখন এক্স্যাক্টলি 2f এ গিয়ে দাঁড়াবে। যখন f2f এর মাঝখানে আসবে তখন কিন্তু এটা আরো বাড়বে এবং সেটা দূরে সরে যাবে, এটা আরো বাড়বে, f2f এরকম যাবে। যখন ঠিক f এ আসবে তখন কিন্তু অসীমে যাবে, তখন f মানে f এবং আলোক কেন্দ্রের মাঝখানে আসবে তখন কি সেটা উল্টো এইদিকে সসীমে এদিকে আকারে বিবর্তিত হবে। ঠিক আছে, এখানে এরকম বিবর্তিত হবে অবশিষ্ট, সরি সমশিষ্ট এবং অসৎ বিন্দু। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা অসত্যের ক্ষেত্রে বলছি না, সতের ক্ষেত্রেই বলছি। প্রথমত বস্তু যদি এরকম থাকে তাহলে প্রতিবিম্ব এরকম, তাহলে বস্তু যদি এরকম যায় তো প্রতিবিম্ব এরকম আসে, বস্তু যদি এরকম আসে তাহলে প্রতিবিম্ব এরকম যায়। তাহলে ব্যাপারটা কি আসলে, মানে এরকম গেলে এরকম আর এরকম গেলে এরকম। তাহলে বস্তু যদি এইরকম ঘটে তার প্রতিবিম্ব তোমার এরকম ঘটবে, মানে কি যদি এইরকম ঘটে তাহলে এরকম ঘটে, তাহলে কি একই রকম ঘটবে। এখানে কি এরকম ঘটলে এরকম ঘটবে, তাহলে দুটো এক্সট্রিম দিকে আসলো। এই যদি পিছন দিকে ঘটে তাহলে এরকম হবে, তাহলে কি দুটো পিছন মাথা একদিকে আসবে, বা দুটো তোমার পয়েন্টার একদিকে আসবে। মানে কি এটা কি দুটোই যদি মানে তোমার প্রতিবিম্ব এবং বস্তুর যে রোটেশনটা, বস্তুর যে পরিবর্তনটা, বস্তু সর্বদাই প্রধানাক্ষের সঙ্গে অবিলম্ব থাকবে, তার কোনো মানে নেই। এরকম থাকলে প্রতিবিম্ব এরকম গঠিত হবে, এরকম থাকলে প্রতিবিম্ব এরকম গঠিত হবে, এরকম থাকলে প্রতিবিম্ব এরকম গঠিত হবে। এই কারণেই দুটো পাশাপাশি। যাই হোক, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানকার তোমার যে বস্তু দূরত্ব তোমার হচ্ছে
বস্তুর যে দূরত্ব সেটা কত আমরা ডি ইউ বলতে পারি। ডি ইউটা কত অ্যাকচুয়ালি, ডি ইউটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে, আমরা যদি থেকে এটা কি ইউ ওয়ান বলি, এটা কি ইউ ওয়ান বলি, এটা কি ইউ টু বলি, তাহলে অ্যাকচুয়ালি ডি ইউটা কত বলো তো, আমরা মানের দিক থেকে বলি দুটোই মাইনাস, এটাও ইউ ওয়ান নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ দিক থেকে এটা পড়ো, তাহলে আমরা যদি নেগেটিভ কমন নেই তাহলে অ্যাকচুয়ালি ইউ টু মাইনাস অফ ইউ ওয়ান, নেগেটিভ দিক বলা হয়। তো দুটি নেগেটিভ কমন নিলে আমরা কি দেখবো যে লেন্থ পড়ে থাকলো অ্যাকচুয়ালি কোনটা বলো তো, অ্যাকচুয়ালি তাদের মধ্যে পরিবর্তন আমরা যদি লেন্থ হিসাব করি তাহলে কত ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ টু মাইনাস ইউ ওয়ান তাদের পরিবর্তনটা মানে এতটা এই দূরত্বটা, সেখান থেকে এটা কি নেগেটিভ প্রধান মানে আলোক ক্ষেত্রের বিপরীত দিকে আছে। এবং এটা কি হবে, এটুকু কি হবে, এটা ভি ওয়ান, এটা ভি টু, তার মানে আমরা কি বলতে পারি যে এটা তোমার ডিভি ইজ ইকুয়ালস টু মড অফ ভি টু মাইনাস ভি ওয়ান, এবং সেটা পজিটিভ, কারণ কি প্রধান অক্ষের ওইদিকে, আলো অবশ্যই এইদিকে আসলে প্রতিবিম্ব ওইদিকে পরিণত হয়। তাহলে ম্যাগনিফিকেশন কি হবে, ম্যাগনিফিকেশন আমরা এম ডবল প্রাইম বলতে পারি যে ডিডি প্লাস ডিভি বাই প্লাস মাইনাস ডিইউ, দ্যাট মিনস মাইনাস অফ ডিভি বাই ডিইউ। এবার একটা জিনিস বুঝতে হবে কি, বস্তু যেহেতু ফোকাসের দ্বিগুণের বাইরে রয়েছে তার প্রতিবিম্ব কি হবে এখানে পড়ে থাকবে, তাহলে আমরা বলতেই পারি যে বস্তুর যে দূরত্বটা, আমরা যদি এই লেন্থটা বলি, আমরা সাইজটা বলছি না, জাস্ট লেন্থটা বলি, তোমার এটা কোথায় বাইরে রয়েছে, তার মানে কি আমরা বলতে পারি যেহেতু ডিইউ গ্রেটার দ্যান দ্য ভ্যালু অফ ডিইউ গ্রেটার দ্যান দ্য ভ্যালু অফ ডিভি, এটুকু দূরত্ব বা এটুকু দূরত্ব বলতে পারো, তাহলে কি আসলো আমরা কি বলতে পারি যে ডিভি বাই ডিম, তাহলে আমরা কি বলতে পারি যে এটা একের থেকে কম, তাহলে কি আসলো লিনিয়ার অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন ইজ লেস দ্যান অফ মাইনাস ওয়ান, লেস দ্যান অফ মাইনাস ওয়ান। ঠিক আগের মতোই এ যদি আমার ঠিক 2f এ আসে তাহলে প্রতিবিম্বটা ঠিক 2f এ গঠিত হবে এবং এর আকার সমান হবে, তখন কি মাইনাস অফ ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে। এই যদি f2 এর মাঝখানে আসে এ তখন কিন্তু দূরে সরে যাবে, তার মানে কি আমরা যে কেস 3 বা 4 যদি একটা বলি, আমরা জাস্ট ওগুলো করছি না, এরকম একটা ঘটনা ঘটাই যে এখানে একটা উত্তর লেন্স রয়েছে, সেই উত্তর লেন্সের এটা ফোকাস দ্বিগুণ ফোকাস, ফোকাস দ্বিগুণ ফোকাস, তাহলে বস্তু যদি আমরা এরকম একটা জায়গায় রাখি, বস্তু যদি আমরা এরকম একটা জায়গায় রাখি তাহলে প্রতিবিম্ব কিন্তু তোমার এটা ধরো তোমার দ্বিগুণ ফোকাস, তাহলে প্রতিবিম্ব কিন্তু তোমার এরকম একটা জায়গায় করতে হবে এবং সেটা আকারে বড়, ঠিক আছে, প্রতিবিম্ব কিন্তু এরকম একটা জায়গায় করতে হবে, কারণ ওটা f2 এর মাঝখানে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন কিন্তু একের থেকে বেশি হবে, কিন্তু সেটা নেগেটিভ, কারণ সেটা প্রধান আলোক কেন্দ্রের দুই দিকে বিপরীত দিকে বা একটা সমশিষ্ট একটা অবশিষ্ট, কারণ এটা এইদিকে এটা অপর দিকে নির্দেশ করে, কারণ একটা উল্টে যাওয়া মানে কি অবশিষ্টকে নির্দেশ করে, এই একটা ঘটনা। আর যদি এটা ঠিক ফোকাসে আসে তাহলে এটা তোমার অসীম বিবর্ধিত এবং অসীমে গঠিত হবে। এই যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে আসে তাহলে সেটা অরসৎ বিম্ব, এবং সেখানে কিরকমটা গঠিত হবে, সেখানে কিরকম গঠিত হবে, সেখানে তোমার গঠিত হবে ঠিক এরকমটা। ধরে নাও একটি উত্তর লেন্স, সেই একটি উত্তর লেন্সের এটা একটা সাপোজ উত্তর লেন্স, সেই উত্তর লেন্সের এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, ফোকাল পয়েন্ট অ্যান্ড ডাবল পয়েন্ট। কোনো একটা বস্তু ধরে নাও সাপোজ এখানে এরকম একটা জায়গা রয়েছে, একটা বস্তু এরকম একটা জায়গায় রয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব কিন্তু তোমার এফ এর বাইরে যে কোনো জায়গায় প্রতিবিম্ব এখানে যে কোনো জায়গায় গঠিত হতে পারে, সেটা কি হবে আকারে বড় হবে এবং সেটা সমশিষ্ট হবে। সমশিষ্ট মানে কি সেম দিকে মুখ, মানে বিপরীত দিকে নয়, এর মুখটা এরকম যেমন এদিকে ছিল, তখন সৎবিম্বের ক্ষেত্রে অসৎবিম্বের ক্ষেত্রে কি হবে, এটা তোমার হচ্ছে গিয়ে এটা আকারে কিন্তু বড় হবে, প্রতিবিম্বের আকার কিন্তু সবসময় বস্তু থেকে বড় হবে। তাহলে এখানে কত ডিইউ, এটা কত ডিভি, তাহলে দুটোই নেগেটিভ, এটা ডিইউ এটা ডিভি, তাহলে আমরা কি বলতে পারি যে ম্যাগনিফিকেশন ফর অ্যাক্সিয়াল এম ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিভি বাই মাইনাস অফ ডিইউ, দ্যাট মিনস প্লাস অফ ডিভি বাই ডিইউ। এখানে কি যেহেতু এই ডিভিটা ডিউ এর থেকে বড়, যেহেতু ডিভি দ্য ভ্যালু অফ ডিভি is greater than that of the value of du, so we can write so this is the greater than 1, তাহলে ম্যাগনিফিকেশন কি এটা অসৎ বিম্ব এবং একের থেকে বেশি, তাহলে ম্যাগনিফিকেশনের মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা সৎ বিম্ব, ম্যাগনিফিকেশনের মান যদি পজিটিভ হয় তাহলে সেটা অসৎ বিম্ব, সেটা আমরা গতদিন বলেছিলাম, মানে গত লেকচারে আমরা বলেছিলাম। আর যদি এটা তোমার হচ্ছে গিয়ে উত্তর লেন্স না হয় অবতল লেন্স হয় তাহলে একরকম একটা ঘটনা ঘটবে, সেটা একই রকম হতে পারে। ধরে নাও সাপোজ এখানে একটা অবতল লেন্স রয়েছে, সেই অবতল লেন্সের ক্ষেত্রে
এটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, যেটা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, এটা তোমার হচ্ছে ফোকাল পয়েন্ট, এটা তোমার হচ্ছে দ্বিগুণ অ্যান্ড এক্সেট্রা। তাহলে কোনো একটা বস্তু ধরুন তোমার হচ্ছে এরকম একটা জায়গায় রয়েছে, হ্যাঁ এরকম একটা জায়গা রয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব সর্বদাই ফোকাস এবং এর মধ্যেই গঠিত হবে, আলোক কেন্দ্রের মাঝখানে গঠিত হবে। তাহলে এটা এটা সমশীর্ষ হবে, সমশীর্ষ হবে এবং সেটা অসৎ হবে, ঠিক আছে? সমশীর্ষ, অসৎ এবং এর মাঝখানে। তাহলে সেক্ষেত্রে আমরা একই ঘটনা দেখবো, এক্ষেত্রেও তোমার হচ্ছে এই একই ঘটনা ঘটবে, হ্যাঁ এটা তোমার হচ্ছে পজিটিভ হবে এক্সেট্রা। তাহলে এটা কিন্তু অসৎ মানে অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখবো যে এম ডবল প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিবি মাইনাস অফ ডিইউ ইজ ইকুয়ালস টু ডিভি বাই ডিইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, যেহেতু ডিবি বাই ডিবি গ্রেটার দ্যান ডিবির মান ডিইউ এর থেকে বেশি। এটা তোমার হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা এগুলোকে খুব শর্টলি ডিসকাস করলাম, তার কারণ হচ্ছে কি এগুলো আমাদের বারবার একটা জিনিস আমরা বারবার রিয়ালাইজ করছি, এই কারণেই আমরা বলছি এগুলোকে আমরা বারবার এই কারণে রিয়ালাইজ করছি, তার কারণ এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো রকমভাবে ম্যাথামেটিক্স করতে কাজে লাগে এবং খুব কনসেপচুয়াল বিষয়, ঠিক আছে? এটাকে তোমাকে তোমার নিজস্ব থিঙ্কিংয়ে যদি না আসে, তাহলে এগুলো এই রে ডায়াগ্রাম এঁকে কোনো লাভ হবে না। এটা জাস্ট একটা ছবি বলতে পারো বা জাস্ট একটা পিকচার বলতে পারো, তাছাড়া কিছুই না। তো এটাকে তোমাকে রিমাইন্ড করতে হবে, তোমাকে রিয়ালাইজ করতে হবে, তোমাকে বুঝতে হবে, তবেই এটা কিন্তু বাস্তবে কাজে লাগাতে পারবে এবং সেটা ম্যাথামেটিক্স হিসেবে বা যে কোনো জায়গায় তোমাকে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, আমরা এর পরবর্তী যে টপিকটা রয়েছে এটা আমরা আলোচনা করব, খুব সম্ভবত আমাদের উত্তর লেন্স বা অবতল লেন্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেগুলো আমরা আলোচনা করব। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।